স্বাগতম এইচএসবি নিউজে। শুরুতে দেখবেন সংবাদ শিরোনাম, এরপরে দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত। এবার আওয়ামী লীগ নির্বাচনের আগে মাঠে নামবে বললেন সজীব ওয়াজেদ জয়। অন্যদিকে সমন্বয়কদের নিষিদ্ধ করা জরুরি বললেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। রাজধানীতে আওয়ামী লীগের জটকা মিছিল দেখা গেল। এরপর দেখবেন এবারের নির্বাচন বাংলাদেশের নির্বাচন নয়, এটি রাজাকারের নির্বাচন বললেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। এরপর দেখবেন নির্বাচনে 50% ভোটার উপস্থিত না হলে নির্বাচন অবৈধ ঘোষণা হবে, এমন বিবৃতি দিলেন জাতিসংঘ। এরপর দেখবেন সকাল সকাল বিএনপি এবং জামাতের মধ্যে ব্যাপক সংঘর্ষ, আহত 15। এবং সর্বশেষ দেখবেন দেশে এখনো 55% আওয়ামী লীগ সমর্থক, এমন একটি জরিপ উঠে এসেছে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত। তবে বিস্তারিত দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নির্বাচন আওয়ামী লীগের নয়, এটি রাজাকারের নির্বাচন বললেন কাদের সিদ্দিকী। বঙ্গবীর কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি এবং মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা খুব স্পষ্ট করে বলেছেন যে বর্তমানে পরিস্থিতি এই নির্বাচনটা আওয়ামী লীগের পক্ষে বা আওয়ামী লীগের নির্বাচন নয়, যা সরাসরি বাংলাদেশের নির্বাচন নয় বললেও সই, বরং এটা যেন রাজাকারদের, যারা 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানপন্থী ছিল, যুদ্ধপারীদের সহায়ক লোকদের নির্বাচন হয়ে গেছে। তিনি মনে করেন আওয়ামী লীগকে নির্বাচন থেকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে, যা একদম অন্যায় এবং অগণতান্ত্রিক। আওয়ামী লীগ ছাড়া এমন নির্বাচন কখনো জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। কাদের সিদ্দিকী আগেই অনেকবার বলেছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা মানে গণতন্ত্রের মৃত্যু। তিনি এটাকে রাজাকার পরিবন্দীদের সুবিধা দেওয়ার মতো দেখছেন, কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। এই মন্তব্য করে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন প্রক্রিয়ার সমালোচনা করেছেন। তিনি আরও বলেছেন যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না, এইটি কোনোদিন সুষ্ঠু নির্বাচন হতে পারে না, কারণ বর্তমানে বাংলাদেশের অধিকাংশ লোক এখনও আওয়ামী লীগের পক্ষে অবস্থান করছেন। আপনি যদি তাদের বাদ দিয়ে নির্বাচন করেন তাহলে এটি অবশ্যই অসুষ্ঠু এবং অবৈধ একটি নির্বাচন হবে, যেটিকে সতর্ক করা প্রয়োজন বলে মনে করেন তিনি। অপরদিকে 50% ভোটার যদি ভোট দিতে না আসে তাহলে সেই ভোট অবাঞ্ছিত ঘোষণা হবে বললেন জাতিসংঘ। জাতিসংঘের পক্ষ থেকে সরাসরি এমন কোনো ঘোষণা আসে যেটি 50% ভোট না পড়লে নির্বাচন অবৈধ বা অবাঞ্ছিত ঘোষণা হবে, কিন্তু জাতিসংঘ বরাবর বলছে যে বাংলাদেশের নির্বাচনকে অন্তর্বর্তীমূলক, সব দল, সব ধরনের মানুষ অংশ নিতে পারবে, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য হতে হবে। যদি দেশের বড় অংশের মানুষ, যেমন আওয়ামী লীগ সমর্থকরা, যারা দেশের প্রায় অর্ধেকের কাছাকাছি বলে ধারণা করা হচ্ছে, নির্বাচনে অংশ না নেয়, ভোট না দেয়, তাহলে নির্বাচন গ্রহণযোগ্যতা কমে যাবে। জাতিসংঘ এবারের নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না বলে জানিয়েছেন, কারণ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট ছাড়া তারা পাঠায় না। এটা থেকে অনেক ব্যাখ্যা করছে যে যদি ভোটার টার্ন আউট খুব কম, যেমন অর্ধেকের কম লোক ভোট দেয়, তাহলে নির্বাচন আন্তর্জাতিকভাবে পুরোপুরি গ্রহণযোগ্য বলা কঠিন হবে। জাতিসংঘ শুধু বলছেন তারা বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা সমর্থন করবে, কিন্তু পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নির্বাচনের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছে। যেমন কি, যদি জাতিসংঘ চায় তাহলে এই নির্বাচন সরাসরি অবৈধ ঘোষণা করতে পারবে। এটি আওয়ামী লীগের জন্য বড় একটি প্লাস পয়েন্ট হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে সকালে পঞ্চগড়ে জামায়াত বিএনপি সংঘর্ষ। সকাল সকাল জামায়াত এবং বিএনপির মধ্যে সংঘর্ষ। পঞ্চগড় জেলা, বিশেষ করে দেবীগঞ্জ উপজেলা এলাকায় বিএনপি এবং জামায়াত ইসলামীর নেতাকর্মীদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। এটা মূলত নির্বাচনী প্রচারণার সময় ঘটেছে, যেমন নির্বাচনী পোস্টার, বিলবোর্ড টাঙানো, দাড়িপাল্লা, জামায়াতের প্রতীক ঝুলানো, এলাকায় এলাকায় প্রচার চালানো বা অবস্থান নেওয়া নিয়ে ঝগড়া থেকে মারামারি শুরু হয়। কোথাও কোথাও চেয়ার বসানো বা গাড়ি রাখা নিয়ে ঝামেলা হয়েছে। পঞ্চগড়ে সরাসরি বড় সংঘর্ষ কম হলেও দেশের অন্যান্য জায়গায় যেমন নওগাঁ, ভোলা, শেরপুর বিএনপি জামায়াতের মধ্যে এমন ঘটনা বেশি ঘটছে, কারণ এখন দুই দল আলাদা আলাদা প্রার্থী নিয়ে নির্বাচনে লড়ছে, তাই একই এলাকায় প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে। ফলে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে একে অপরের উপর হামলা, পছার বাধা,
ইত্যাদি দোষারোপ করছে, কিছু ক্ষেত্রে আহত হয়েছে। কিন্তু বড় ধরনের রক্তপাত খবর কম। এসব ঘটনায় নির্বাচনের আগে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে এবং সবাইকে সতর্ক থাকতে হচ্ছে যাতে পরিস্থিতি আরও খারাপ না হয়, কারণ বর্তমানে নির্বাচনে একটি বড় দল অংশগ্রহণ করছেন না। তাই সবাইকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন বিভিন্ন নিরাপত্তা বাহিনী। বর্তমান বাংলাদেশের অবস্থা অনেকটা আফগানিস্তানের মতো হয়েছে বলে জানাচ্ছেন অনেকেই। অনেকে বলছেন ইতিমধ্যে হামলাহামলি পাল্টা প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছে। জামায়াত এবং বিএনপির মধ্যে ব্যাপক সংঘর্ষ, ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে, যা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। শুধু এবার নয়, আগেরবার নির্বাচনে এমন ঘটনা হতো, বাট এবারে কিন্তু অনেক বেশি, যেটি বিশেষজ্ঞদের চোখের বাইরের নাগালে থাকছে না। সবাই বলছেন আগের নির্বাচনগুলোতে একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও এবার নির্বাচন মনে হয় সুষ্ঠু হবে না, এক পাকিক নির্বাচন হতে পারে। এই ছিল আজকের নিউজ। আজকের নিউজটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।